হিমালয়ের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে মোছু এবং ফোছু নদী মিলিত হয়েছে, সেখানেই ভুটানের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক পুনাখাজং। এই অত্যাশ্চর্য দুর্গটা শুধুমাত্র স্থাপত্যের একটা বিস্ময় না, এটা ভুটানি সংস্কৃতি এবং ইতিহাসের জীবন্ত হৃদয়। পুনাখাজং প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস নামেও পরিচিত। Okay, and then explain you everything which we are going to visit. Okay, and the name of this fort is Puntang Dichen Fortang. So that means the palace of great happiness. So popularly known as Punakhajang. Punakha is a name of a district, and then Zong means a fort. So it is built in the year 1637 by the person who unified Bhutan, called Shabdrung Ngawang Namgyal, and then it is completed in year 1638. Okay, so it was built in year 1637, and then it was completed in year 1638. So within a year it was completed. Okay, and then till year 1955 it serves as a capital of Bhutan. So it's the old capital of Bhutan. So after 1955, capital was shifted to Thimphu. And then nowadays this fort serves as a winter residence for the monks. So during winter, monks used to stay here, and then during summer they move back to Thimphu. Because place over here is a little bit warm comparing to Thimphu during winter. So because of that, it serves as a winter residence. Okay, and then while you face upwards, there you can see 3 staircases there. So in the past days, these 3 staircases are used by 3 powerful district rulers. So when they come here to offer something for the person who unified Bhutan, when they come here to pay the tax for government, so to walk them equally inside, so these 3 staircases was made. Okay, nowadays the middle 1637 সালে ভুটানের একীকরণকারী নগাওয়াং নামগ্যাল দ্বারা নির্মিত এই বিশাল কাঠামোটা দেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মহিমান্বিত কাঠামো, জটিল কাঠের কাজ এবং প্রাণবন্ত চিত্র দ্বারা সজ্জিত ভুটানকে একটা জাতি হিসাবে একত্রিত হওয়ার গল্প বলে। শতাব্দী জুড়ে পুনাখাজং ভুটানের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা 20 শতকের মাঝামাঝি পর্যন্ত ভুটানের রাজধানী হিসাবে কাজ করছিল এবং রাজকীয় রাজ্যাভিষেক এবং পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সহ উল্লেখযোগ্য ঘটনাগুলোর স্থান ছিল। আজও পুনাখাজং একটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে রয়ে গেছে। এটা ভুটানের কেন্দ্রীয় সন্ন্যাসীদের শীতকালীন বাসস্থান এবং
দেশের সবচেয়ে শ্রদ্ধেয় কিছু ধ্বংসাবশেষের পবিত্র বাড়ি। এখানে অনুষ্ঠিত বার্ষিক পুনাখা ডুবছেন এবং সেচু উৎসব হাজার হাজার দর্শককে আকর্ষণ করে, প্রাণবন্ত ভুটানি ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা প্রদর্শন করে। Last one, okay? So this one is Man Temple. We all are allowed to visit inside, okay? So about inside, I will explain you when you reach the inside. And then at the back side, 3-storied one here. So this one is also temple, but in the top floor, there is a secret room inside, okay? So inside this room, nobody is allowed. So only the king, chief, abbot, and then the person who take care of this temple is allowed. যদি পুনাখা সেচু উৎসব দেখার মতো যথেষ্ট ভাগ্যবান হন, তবে আপনি প্রাণবন্ত নৃত্য, সঙ্গীত এবং উদযাপনের সাথে জংকে জীবন্ত হয়ে উঠতে দেখবেন। ভেতরে প্রবেশ করার সাথে সাথে জটিল কাঠের কাজ এবং দেওয়ালগুলোকে অলঙ্কৃত করা অত্যাশ্চর্য মুরাল মন্ত্রমুগ্ধ করে। এখানকার কারুকার্য ভুটানি কারিগরদের প্রজন্মের মধ্যে দিয়ে চলে আসা দক্ষতার প্রমাণ। পুনাখা জং ভুটানি সংস্কৃতির একটা জীবন্ত শ্বাস প্রশ্বাসের অংশ। গভীর লাল পোশাকে সন্ন্যাসীদের তাদের দৈনন্দিন আচার অনুষ্ঠান করতে দেখা যায়, যা জংয়ে শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ যোগ করে। পুনাখা জংয়ের হলগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভুটানি সংস্কৃতির স্পন্দন অনুভব করতে পারবেন। জংয়ের প্রতিটা কোণ বীরত্ব, ভক্তি এবং একতার গল্প শোনায়। এটা শুধুমাত্র একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, এটা ভুটানের জাতীয় পরিচয়ের একটা জীবন্ত অংশ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পুনাখা জং একটা রূপকথার দুর্গে রূপান্তরিত হয়, যা হাজারো আলোয় আলোকিত হয়। দৃশ্যটা জাদুকরীর থেকে কম না, যেটা প্রতিটা দর্শনার্থীর ওপর একটা অদম্য ছাপ ফেলে। পুনাখা জং ভুটানি সংস্কৃতি এবং ইতিহাসের কেন্দ্রবিন্দু, কারণ এটা ভুটানের চেতনাকে আচ্ছন্ন করে। এমন একটা দেশ যেখানে ঐতিহ্য এবং প্রশান্তি মেলে, যেখানে ইতিহাস শুধু স্মরণ করা হয় না, বরং বসবাস করে। এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। পুনাখা জংয়ে যান এবং ভুটানের আত্মাকে অনুভব করুন। এর দেওয়ালে খোদাই করা গল্পগুলো এবং এটাকে ঘিরে থাকা নির্মলতা আবিষ্কার করুন। ভুটানের হৃদয় আপনার উপর একটা স্থায়ী ছাপ রেখে যাক।